ইউটিউবে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যাদের চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি তাদেরকে ইউটিউব কিন্তু একটা বড়সড় ঝটকা দিয়ে দিয়েছে ভাই। কি সেই ঝটকা, পুরো আছলা বাঁশ বলতে পারেন। তো আজকের ভিডিওতে সেটাই বিস্তারিত আলোচনা করব। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ তাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে পারে। তো চলুন। ইউটিউবে আগে যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইম হলেই একটা চ্যানেলকে মনিটাইজেশন কিন্তু হয়ে যেত। এখন কিন্তু সেই জিনিসটার পুরোপুরি থাকছে না। ঠিক আছে, ইউটিউব একটা নতুন নিয়ম লাগু করেছে, যেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা সেটা বেড়ে গিয়ে হয়েছে 8000 ঘন্টা, এবং সাবস্ক্রাইবার যেটা 1000টা লাগতো সেটা কিন্তু 1000ই আছে। মানে বুঝতে পারছেন মানে কতটা ট্রাফ হয়ে গেছে বা কতটা কম্পিটিশন কিন্তু ইউটিউবে বেড়ে গেছে। কারণ এখন সবাই ইউটিউবে এসে ভিডিও বানাচ্ছে, চ্যানেল মনিটাইজেশন করছে, এআই ভিডিও দিয়ে বানাচ্ছে, যার জন্য নতুন নতুন ক্রিয়েটারদের জন্য কিন্তু এটা কিন্তু চালু করেছে। মানে 4000 ঘন্টাটা 8000 ঘন্টা ওয়াচ টাইম, মানে বুঝতে পারছেন সেটা হাফ হাফ। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকেই হয়তো ইউটিউব ছেড়ে দেবে বা এই শর্ত কিন্তু পূরণ করতে পারবে না, সেক্ষেত্রে এই নিয়মটা চালু হয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত এই নিয়মটা আছে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই নিয়মটা চালু করেছে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি 2027 থেকে কিন্তু এই নিয়মটা চালু হবে, এখন না। এখনো পর্যন্ত যাদের মানে 2027 সালের আগে যারা চ্যানেল মনিটাইজেশন করতে চাইছেন তারা কিন্তু এই পুরনো যে নিয়মটা আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, এটা করলে কিন্তু যদি 2027 সালের আগে এটা পূরণ করতে পারেন তাহলে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু যখনই 2027 সালে 1 তারিখ মানে জানুয়ারির 1 তারিখ পড়ে যাবে, তখন থেকে কিন্তু পুরোপুরি এটা চেঞ্জ হয়ে গিয়ে 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কিন্তু করতে হবে, না হলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না। এটা একটা বড় সড়ো কিন্তু ঝটকা। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমিও ভাবিনি যে এটা হয়তো অনেকেই ভিডিও বানিয়ে দিচ্ছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা হয়তো, আমি ভেবেছিলাম হয়তো ফেক। কিন্তু পরে যখন আমি গুগল করে দেখলাম বা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম, তো আমার পাশে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি সে কি বলতে চাইছে। 4000 ঘন্টার কিন্তু ওয়াচ টাইমটা পুরোপুরি লেখাটা দিয়ে দিয়েছে। 4000 ঘন্টার ওয়াচ টাইম কিন্তু থাকছে না, সেটা হচ্ছে 2027 সালের জানুয়ারির 1 তারিখ থেকে চেঞ্জ হয়ে গিয়ে 8000 ঘন্টা কিন্তু করতে হবে। পুরোপুরি লেখাটা আপনি চাইলে পড়ে নিতে পারেন বা আপনি গুগল করে দেখতে পারেন। তো বেশি কিছু কথা বলবো না, যারা নতুন ইউটিউবার আছেন তাদের কাছে কিন্তু এটা একটা বড়সড় ঝটকা। তো আপনি এরপর কিন্তু চিন্তা করবেন যে ইউটিউবে আপনি থাকবেন নাকি থাকবেন না। যেহেতু আমিও একজন নতুন ইউটিউবার, তো আমার কাছেও এটা একটা বড় কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানি না আদেও কি হবে। তো আপনিও যদি নতুন ইউটিউবার হন চ্যানেলে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন। ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হবে। আপনি চাইলে কিন্তু আমার স্ক্রিনশটগুলো দেখতে পারেন বা চ্যাট জিপিটি বা যে কোনো গুগলে গিয়ে সার্চ করে একটু ভালোভাবে দেখতে পারেন যে আসলেই কি বলতে চাইছে। কারণ ভিডিওতে আমি বেশি বক বক করবো না, কারণ বেশি বক বক করে আপনি কি বলতে চেয়েছি আমি সেটা আপনি বুঝতে পেরেছেন বা আগে গিয়ে গুগলে বা অন্য কোথাও দেখতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান এই বিষয়টা আপনি জানতেন কিনা।